আজকে আমি আপনাদেরকে খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত একটা জিনিস দেখাবো। আমি দেখাবো কিভাবে এজেন্টদের ব্যবহার করে, এআই এজেন্ট বা এআই অ্যাসিস্ট্যান্টদের ব্যবহার করে আমি আমার জীবনকে 90% অটোমেট করে ফেলছি। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই কোনো কাজকর্ম শুরু করার আগে আমি আমার এজেন্টকে দিয়ে এই ভিডিওর জন্য একটা থাম্বনেল বানাই। সো আমি থাম্বনেইলের ভিতরে আসি এবং তারপরে আমার এজেন্টকে বলি, হাই, আই এম ক্রিয়েটিং আ ভিডিও শোয়িং পিপল how I automate my life using OpenClause AI agents. Can you create a thumbnail for me? Keep it minimal, not a lot of text. Give me 3 variations. আমার এজেন্ট অলরেডি আমার ব্যাপারে এনাফ জানে। ও এখন এই থাম্বনেল বানানো শুরু করবে। আপনারা অলরেডি দেখতেছেন যে আইনস্টাইন ইজ টাইপিং, কারণ আমার এআই এজেন্টের নাম হলো আইনস্টাইন। এবং ও এখন যেটা করবে, ও অলরেডি আমার যেহেতু চেহারা চিনে, আমার ব্যাপারে সব কিছু জানে, আমি কীরকম থাম্বনেল পছন্দ করি জানে মোটামুটি, মোরললেস। সো এখন কিছু থাম্বনেল বানায় আমার সাথে শেয়ার করবে। ও যতক্ষণ এই থাম্বনেল বানাচ্ছে ততক্ষণে আমি আপনাদের দেখাই এই পর্যন্ত আমরা কীভাবে আসলাম। সো OpenClaw কমপ্লিট টিউটোরিয়াল ফর বিগিনার্স এআই এজেন্ট বানানোর উপায় কি, এই ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করেছিলাম 3 সপ্তাহ আগে আজকের থেকে। আমি যদি ডেসক্রিপশনে ক্লিক করি, এটা পাবলিশ হয়েছিল এপ্রিলের 5 তারিখ। আমি এক্স্যাক্ট ডেটটা দেখাচ্ছি কারণ যেন আপনারা খুঁজে বের করতে পারেন। সো আপনার যেটা করতে হবে, ওই ভিডিওটা খুঁজে বের করতে হবে, কারণ ওখানে আমি পুরো প্রসেসটা দেখিয়েছি যে কীভাবে আমি এই পর্যন্ত আসছি। এবং আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তার পরের ধাপ। সো ফার্স্টে আপনার একটা কম্পিউটার ভাড়া নিতে হবে। আপনি যে কারো কাছ থেকে ভাড়া নিতে পারেন। ওই ভিডিওতে আমি দেখাইছিলাম হোস্টিঙ্গার থেকে ভাড়া নিতে। কম্পিউটার ভাড়া নেওয়া বলতে আসলে বোঝায় একটা ভিপিএস ভাড়া নেওয়া। আপনি চান না যে আপনার কম্পিউটারের মধ্যেই এজেন্ট চলুক, কেন না এটা আমি ওই ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম, বাট আবারও যদি একটু কুইকলি বলি, আপনার কম্পিউটারের ভিতরে যদি আপনি এজেন্ট চালান, তাহলে সেই এজেন্ট 1 নাম্বার তখনই কাজ করবে যখন আপনার কম্পিউটার অন। সো আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ আপনার কিছু একটা করার দরকার মনে হলো, আপনি ভয়েস মেসেজ দিয়ে বা মোবাইল থেকে কুইকলি বলতে পারবেন না। ওটা আসলে ট্রু এজেন্ট হইল না, তাই না? এজেন্ট মানে আসলে কি? একটা অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে কি? মানে হিউম্যান অ্যাসিস্ট্যান্ট। যদি আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে হতো আজকে, সেই অ্যাসিস্ট্যান্টকে কি আপনি বলতেন যে এই নাও আমার ল্যাপটপে এখন আমিও কাজ করবো, তুমিও কাজ করবা? না, আপনার অ্যাসিস্ট্যান্টকে আপনি আলাদা কম্পিউটার দিতেন। সেম এখানেও একই লজিক। আর আরেকটা বড় ব্যাপার হলো, আপনি যদি একটা এজেন্টকে আপনার নিজের কম্পিউটারে চালান, রিস্কের একটা ব্যাপার থাকে। আপনার সব কিছুর অ্যাক্সেস পাইলে সে অনেক ভয়ঙ্কর কাজকর্ম করে ফেলতে পারে, আর আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। এগুলোর কোনোটাই আমার পছন্দ না। সো আমি সবসময় ভিপিএস ইউজ করি। ভিপিএস ইউজ করার জন্য এই যে আগের ভিডিওতে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া ছিল, ওখানে যদি আমি ক্লিক করার পরে এই যে ডিপ্লয় করতে কিনতে হবে। আপনি যদি এখনই শিওর না থাকেন যে আপনার একটা পাওয়ারফুল এআই অ্যাসিস্ট্যান্ট লাগবে নাকি, তাহলে আপনি KVM1ও ইউজ করতে পারেন। তাহলে আপনার $2 কমে আসবে এবং তারপর ডিপ্লয়ে চাপ দিবেন। ডিপ্লয়ে চাপ দেওয়ার পরে বাকিটুক সেলফ এক্সপ্লেনেটরি, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, সো আর দেখাচ্ছি না। এটা 12 মাস সিলেক্ট করলাম। আমি যেহেতু অনেকগুলা কিনছি, সো আমি এখন আর এই কুপনের বেনিফিটটা পাবো না। বাট আপনারা যদি প্রথমবার কিনেন, তাহলে খালিদ 20 বা খালিদ 10 লিখে যদি অ্যাপ্লাই করেন, তাহলে 10 বা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এই টোটাল প্রাইসের উপরে। এইটা 80-র মতো হয়ে যায়, তখন 80 বা 85-র মতো হয়ে যায়, আমার এক্স্যাক্টলি মনে নেই। যাই হোক, কেনার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ডের ভিতরে আসবেন। OpenClaw অলরেডি ইনস্টল হওয়া থাকবে যদি আমি যে লিঙ্কটা দেখালাম ডেসক্রিপশনে, ওটা ব্যবহার করে এ পর্যন্ত এসে থাকেন। এরপরে আপনি সিম্পলি গেটওয়ে টোকেনটা কপি করবেন, OpenClawতে চাপ দিবেন, তাইলে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আপনার OpenClaw রেডি। এখন আপনার OpenClaw অ্যাসিস্ট্যান্ট রেডি, বাট এইভাবে তো আসলে চ্যাট করা সম্ভব না। বারবার যদি আমি ঢুকে এখানেই আমার চ্যাট করতে হয়, তাইলে তো আর অ্যাসিস্ট্যান্টের কোনো বেনিফিট আসলো না। সো আপনার অ্যাসিস্ট্যান্টকে আপনার নিজের পার্সোনাল লাইফের কোনো একটা কমিউনিকেশন মেথডের সাথে যুক্ত করতে হবে। বেশিরভাগ মানুষ যারা এআই অ্যাসিস্ট্যান্ট এরকম ব্যবহার করে, তারা সবাই টেলিগ্রামের সাথে যুক্ত করে তাদের অ্যাসিস্ট্যান্টকে, এবং তারপরে টেলিগ্রামে মেসেজ পাঠায়, ওই এজেন্ট রিপ্লাই দেয় এবং ওভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে। আমি নিজে টেলিগ্রাম আসলে ইউজ করি না। সো আমি যেহেতু টেলিগ্রাম ইউজ করি না, আমার হাতে অপশন ছিল হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করা, স্ল্যাকের সাথে কানেক্ট করা, অথবা ডিসকর্ডের সাথে কানেক্ট করা। আমি ডিসকর্ডের সাথে কানেক্ট করেছি, কারণ হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করাটা আমার একটু রিস্কি মনে হয়েছে, যেহেতু হোয়াটসঅ্যাপও আসলে আমার পার্সোনাল নাম্বার। আমার যদি অ্যাডিশনাল ফোন নাম্বার থাকতো, তাইলে আমি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করাইতাম। বাট যেহেতু আমার অ্যাডিশনাল ফোন নাম্বার নাই, আমার মেইন নাম্বারটা আমি এজেন্টকে দিয়ে দিব, তারপর কারে কি মেসেজ পাঠাবে, কারণ এজেন্ট কিন্তু অনেক পাওয়ারফুল। পৃথিবীর সবচেয়ে স্ট্রং ব্রেইনগুলো আমরা দিচ্ছি আমাদের এজেন্টদেরকে, সো অনেক পাওয়ারফুল, আমি এটা চাই না। প্লাস ডিসকর্ডের কিছু আর্কিটেকচারাল বেনিফিট আছে, সাজানো যায় সুন্দর করে, যেগুলো আমি আপনাদের একটু পরে দেখাবো। আপনি যদি না জানেন যে কীভাবে টেলিগ্রামের সাথে যুক্ত করবো, কীভাবে ডিসকর্ডের সাথে যুক্ত করবো, ইত্যাদি ইত্যাদি, আপনি জাস্ট আপনার এজেন্টকে জিজ্ঞেস করবেন যে হাউ ডু আই কানেক্ট ইউ উইথ ডিসকর্ড।
আপনি কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্টার দিবেন, ওই আপনার গাইড করবে। আপনি বলবেন যে আমি বুঝি নাই, আরও সহজ করে বলো। তারপর আমি এটাও বুঝি নাই, আরও সহজ করে বলো। আপনি ওর সাথে কথাবার্তা বলতে থাকবেন। একজন অ্যাসিস্ট্যান্টও এখন ওর খালি ওয়েবসাইটে আছে, ওকে আপনি কীভাবে টেলিগ্রামে নেবেন বা ডিসকর্ডে নেবেন, ও আপনাকে পুরোটা গাইড করবে। ডিসকর্ডের জন্য আপনার, আমি জাস্ট কুইকলি একটা জিনিস দেখাই আপনাদের। ডিসকর্ডের জন্য আপনাদের একটা ডেভেলপার অ্যাপ্লিকেশন বানাতে হবে যদি ডিসকর্ডে কানেক্ট করাইতে চান। খুবই সহজ, আপনি ডিসকর্ড ডেভেলপার অ্যাপ্লিকেশন লিখে গুগল করলে এরকম একটা ড্যাশবোর্ডের ভিতরে আসবেন, এবং তারপরে এই যে নিউ অ্যাপ্লিকেশনে চাপ দিলে আপনি নাম ধাম দিয়ে আপনার এজেন্ট সেট আপ করে ফেলতে পারবেন, এবং তারপর এইটা জাস্ট ওর সাথে কানেক্ট করতে হবে। কীভাবে করতে হবে আপনাকে ওপেন ফ্লোর চ্যাট বলে দিবে। আমি যেরকম অলরেডি একটা বানায় ফেলছি আইনস্টাইন, যেটাকেই আমি একটু আগে থাম্বনেল বানাতে দিলাম। ও একটা ছোট জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনি যখন হোস্টিঙ্গার দিয়ে এই জিনিস কিনবেন তখন অ্যাকচুয়ালি আপনি একটা ফ্রি ডোমেইনও পাবেন, ক্লেম ইউর ফ্রি ডোমেইন। সো ওই ডোমেইনটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো একটা ওয়েবসাইট বানাইতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আমাদের এজেন্ট চালানোর জন্য আসলে আমাদের কোনো ওয়েবসাইট দরকার নেই। আপনার যদি মন চায় আপনি ওই ডোমেইন দিয়ে আলাদা করে ওয়েবসাইট বানাইতে পারেন, এটা জাস্ট আপনি ফ্রি পান। এটা আমি আপনাকে জানায় রাখলাম। থাম্বনেইলে আমরা যাব, বাট তার আগে আমি আপনাদের একটু আর্কিটেকচারটা বোঝাই যে আমি আমার এজেন্টকে আসলে কীভাবে ব্যবহার করতে, এবং তারপরে আমি আপনাদের কিছু কুল জিনিস দেখাবো যেগুলোর জন্য আমি আমার এজেন্টকে ইউজ করতেছি। সো আপনি দেখতে পাচ্ছেন ডিসকর্ডের ভিতরে আমি একটা প্রাইভেট সার্ভার বানিয়েছি। ডিসকর্ড কিন্তু ফ্রি ইউজ করার, অ্যাপ আছে, অ্যাপ দিয়ে ইউজ করতে পারেন, ডেস্কটপ দিয়ে ইউজ করতে পারেন। আমি দুইটাই করি, অ্যাপ দিয়েও করি আবার ডেস্কটপ দিয়েও করি। আপনি একটা সার্ভার খুলবেন, সেই সার্ভারের ভিতরে শুধু আপনি আর আপনার এজেন্ট থাকবে। আপনার যদি এমপ্লয়ি থাকে সেই ক্ষেত্রে আপনি এমপ্লয়িদেরও আনতে পারেন, যেন এমপ্লয়িরাও সেম এজেন্টকে ব্যবহার করতে পারে তাদের বিভিন্ন কাজকর্মের জন্য। এই মুহূর্তে এই সার্ভারের ভিতরে আমি কোনো এমপ্লয়ি রাখি নেই, শুধু জাস্ট আমি এবং আমার এজেন্ট। প্রথমেই আমি আপনাদের দেখাই যে, এবং তারপর মেইনলি আপনি সার্ভারটা খোলার পরে যেটা করবেন, আপনি আপনার জীবনকে বিভিন্ন ভাগে ভাগ করবেন এবং প্রত্যেকটা ভাগের জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন দিবেন। ফর এক্সাম্পল ফান চ্যাট, মেমোরি, লিড রিসার্চ ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা আমি অনেকগুলো ভাগ করছি, আরও অনেকগুলো ভাগ আছে হিডেন করা, যেহেতু আমি আপনাদের দেখাবো না আজকে। আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা করে আলাদা চ্যানেল আছে। যখনই আমরা কোনো একটা নতুন ক্লায়েন্ট পাই, ওই ক্লায়েন্টের জন্য আমরা আলাদা একটা চ্যানেল খুলি, এবং তারপরে ওই চ্যানেলের ভিতরে ওই ক্লায়েন্টের ব্যাপারে যাবতীয় যা যা কথাবার্তা আছে সেগুলো এজেন্টের সাথে বলতে থাকি। যাও তো, ফান চ্যাটের ভিতরে আমি নর্মাল কথাবার্তা বলি ক্লায়েন্ট এজেন্টের সাথে। ডেইলি নিউজের ভিতরে যেটা করে এজেন্ট, প্রত্যেক দিন সকালবেলা ও গত 24 ঘন্টায় বাংলাদেশের টপ 3 নিউজ এবং গত 24 ঘন্টায় ইন্টারন্যাশনালি টপ 5 নিউজ আমার সাথে শেয়ার করে। অটোমেটিক্যালি হয় এটা প্রত্যেক দিন সকালবেলা একবার। সো এই যে গতকালকে এটাও শেয়ার করছে, এটা তার আগের দিনেরটা। গতকালকেও যেটা শেয়ার করছে আমি যদি একটু পড়ি, ইউএস বাংলাদেশ ট্রেড ডিল সাইন হয়েছে, তারপরে গ্যাস প্রাইস হাইক, এটা তো আমরা সবাই জানি। স্টেট মিনিস্টার কি করছে ওই বিষয়ে একটা কথাবার্তা। তারপর এআই স্টার্টআপ নিউজ হলো, মাস্ক এবং অল্টম্যানের ট্রায়াল শুরু হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। সো এটা এখন আমাদের টেক ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় খবরগুলোর একটা। তারপর অ্যামাজন অ্যামাজন ওপেন এআই ইনভেস্টমেন্ট আরও বাড়াইছে। সো এরকম নিউজও আমার সাথে শেয়ার করে প্রত্যেকদিন সকালবেলা একবার। এটা হলো ডেইলি নিউজের ফাংশন। এছাড়া এই ডেইলি নিউজে আর কোনো কাজকর্ম হয় না। এখন এইখানে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাই, সেটা হলো চ্যানেল বানানোর সুবিধা কী। চ্যানেল বানানোর সবচেয়ে বড় সুবিধা হলো, এটা আমি আমার ক্লড কোডের ভিডিওতে আপনাদের একবার বলেছিলাম, আপনি প্রত্যেকটা চ্যানেলে কোন এআই ইউজ করতে চান এটা আলাদা আলাদা স্পেসিফাই করতে পারবেন। আপনি বলতে পারবেন যে ভাই ডেইলি নিউজ এইটার জন্য আমি চাই তুমি পারপ্লেক্সিটি ইউজ করো। এজেন্টকে আপনি বলতে পারবেন যে তুমি শুধু পারপ্লেক্সিটি ইউজ করে গত 24 ঘন্টায় এই এই জিনিস বাইর করে আমাকে দিবা প্রত্যেকদিন সকালবেলা। বাট ওয়ার রুমের ভিতরে আমি ক্লিক করতেছি না, কারণ ওয়ার রুমের ভিতরে আমার অনেক পার্সোনাল বিজনেসের জিনিসপত্র আছে। ওয়ার রুম খুব কমপ্লিকেটেড, ওইখানে আমি স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলি, আমার বিজনেসে বিভিন্ন ঝামেলা হলে সেগুলো নিয়ে কথাবার্তা বলি। ওয়ার রুমের ভিতরে আমি চাই তুমি ক্লড ওপাস 4.6 বা 4.7 দুনিয়ায় লেটেস্ট মডেল এখন যেটা আছে ওইটা ইউজ করো, কারণ আমার অনেক বেশি ব্রেইন পাওয়ার দরকার। ফান চ্যাটের জন্য আমি ইউজ করি জেমিনাইয়ের 2.5 ফ্ল্যাশ, কারণ ফান চ্যাটের জন্য আমার অত পাওয়ারফুল জিনিসপত্র দরকার নাই। এই যে এক এক কাজের জন্য এক এক জিনিস ইউজ করতে পারা, এই জিনিস কিন্তু আপনি শুধু যদি চ্যাট জিপিটি ইউজ করেন, শুধু যদি ক্লড ইউজ করেন, শুধু যদি যে কোনো এআই ইউজ করেন, তাহলে পারবেন না। সো এজেন্টের সুবিধা হলো, এজেন্টের তো অনেক হাত পা আছে, সব হাত পাকে আর্ম করার জন্য আপনি বিভিন্ন ধরনের মডেল দিতে পারেন, এবং আমি এটাই করি। মেমোরি চ্যাটটার ফাংশন হলো, আচ্ছা এইভাবে আমি আমারগুলো সাজাইছি, তার মানে এই না যে আপনার এভাবেই সাজাতে হবে, আপনি আপনার মতো করে চ্যানেল বানাইতে পারেন। ও কিন্তু আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছে পার্সোনালি বিভিন্ন বিষয়ে, এটা কিন্তু কোনো ভালবেস না, এটা একটা এআই এজেন্ট। যা পার্সোনালি আমাকে কি পাঠাইছে ওটা আপনাদের না দেখাই। মেমোরি ফাংশনটা আমি ইউজ করি মূলত আমার বিভিন্ন সময়ে, থাম্বনেইল রেডি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। মেমোরি ফাইলটা আমি ইউজ করি বিভিন্ন সময়ে
আমার বিভিন্ন জিনিস মনে হয় সেগুলা স্টোর করার জন্য। এইটা একটা লং টার্ম মেমোরি যেটা সব কিছু মনে রাখতে পারে। সো ধরেন আমি রাস্তায় হাঁটতেছি, হঠাৎ আমি একটা জিনিস দেখলাম, আমার মনে হলো হ্যাঁ এটা তো বেশ ইন্টারেস্টিং একটা বিজনেস আইডিয়া, কিন্তু আমি তো ভুলে যাবো আবার। সো আমি যেটা করি, আমার মোবাইলের ডিসকর্ড ওপেন করি, মেমোরিটার ভিতরে আসি, এসে একটা ভয়েস নোট পাঠাই যে ভাই এই জিনিস মনে রাখো, এটা আমি বাসায় যা পরে দেখবো, বা এইটা তুমি তোমার মেমোরিতে সেভ করে রাখো। সেম আমি বিভিন্ন টডকাস্ট নিয়ে করি, সেম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের র্যান্ডম ইনফরমেশন আমার মাথায় আসে সেগুলো নিয়ে করি। বাট মেমোরি ফাংশনটার উদ্দেশ্য হইল লং টার্মে আমার মাথায় যত কিছু আসে যেগুলো আমার মনে হয় লাইক এ নোটপ্যাড, বাট এআই। এবং তারপরে মাঝে মধ্যে মাসে একবার 2 মাসে একবার আমি বলি যে গত 2 মাসে আমি কী কী জিনিস তোমার মনে রাখতে বলছিলাম, আমার একটা কুইক সামারি দাও। এবং তারপরে এআই আমাকে একটা কুইক সামারি দেয় যে গত 2 মাসে তো তুমি আমাকে এই জিনিস বলছিলা, এর মধ্যে আবার এই জিনিস নিয়ে আমাদের পরে আলাপ হয়েছে, কিন্তু এই জিনিস নিয়ে আসলে আমাদের পরে আর কোনো আলাপ হয় নাই। এইখানে আরেকটা ব্যাপার আপনাদের বোঝানো জরুরি, সেটা হলো যখন আপনি চ্যাটজিপিটি ইউজ করতেছেন, ধরেন chatgpt.com যে যখন আপনি চ্যাটজিপিটি ইউজ করতেছেন, আপনার চ্যাটজিপিটির সাথে অনেক কথাবার্তা হচ্ছে, চ্যাটজিপিটি আপনার কনটেক্সট বুঝতেছে, আপনি কী চান না চান, এবং আপনি আস্তে আস্তে কিন্তু টের পান না যে এখন চ্যাটজিপিটি আপনাকে আরও অনেক ভালো বুঝে। বাট আপনি যদি আরেকটু ডিপলি চিন্তা করেন, এরপরে যখন আপনি ক্লডে যাবেন বা অন্য কোনো এআইয়ে যাবেন, সেই এআই কিন্তু আপনাকে আর অত ভালো মতো বুঝবে না, কারণ চ্যাটজিপিটি আপনাকে অনেক ভালো বুঝে ফেলছে, আপনি অনেক দিন ওর সাথে চ্যাট করছেন দেখে। এইখানে এই সমস্যাটা হয় না। এক চ্যানেলে আমি এক মডেলের সাথে চ্যাট করতেছি। ফান চ্যাটে আমি জেমিনাই ফ্ল্যাশের সাথে চ্যাট করতেছি, ওয়ার রুমে আমি অ্যানথ্রোপিক ক্লডের সাথে চ্যাট করতেছি, থাম্বনেইলের জন্য আমি আরেকটা মডেল ইউজ করতেছি, নাইট রিসার্চের জন্য আমি চ্যাটজিপিটি ইউজ করতেছি। বাট সবাই কিন্তু কানেক্টেড আমার ওপেন ক্ল অ্যাসিস্ট্যান্টের সাথে। ব্রেইন লং টার্ম মেমোরি সেভ হচ্ছে ওপেন ক্ল অ্যাসিস্ট্যান্ট। সো সুবিধা যেটা পাচ্ছি আমি সেটা হলো এমন না যে কনটেক্সট হারায় যাচ্ছে। আমি অমুক মডেলের সাথেও চ্যাট করতেছি, তমুক মডেলের সাথেও যা চ্যাট করতেছি সব কিছুই সেভ হচ্ছে আমার এই পুরো অ্যাসিস্ট্যান্টের ব্রেনের ভিতরে। আমার বারবার মডেল সুইচ করার কারণে বা প্ল্যাটফর্ম সুইচ করার কারণে কনটেক্সট বা পুরান হিস্ট্রি লস্ট হয়ে যাচ্ছে না। ওকে, 3টা থাম্বনেল চলে আসছে। প্রথমটা রিল্যাক্সড বস, ইউ চিলিং ওয়াইল এআই হ্যান্ডেলস এভরিথিং, মজারই দেখতে। সেকেন্ডটা অ্যামেজড অ্যাট এআই অটোমেশন, এটা হলো সেকেন্ডটা। আর থার্ডটা হলো আমি জাস্ট তাকায় আসি এবং তারপর আমাকে জিজ্ঞেস করছে এগুলোর মধ্যে কোনটা আমার পছন্দ হয়েছে। আমি এখন ওরা আবার বলতে পারি যে না এগুলো আমার ভালো লাগে না, আরও এই বানাও ওই বানাও ইত্যাদি ইত্যাদি। ইউ গেট দ্য আইডিয়া যে আমি বেসিক্যালি যা ইচ্ছা আমি করাইতে পারি ওকে দিয়ে, ও অলরেডি ট্রেন্ড আমার ফেসের উপরে। এখন কথা হলো, এখন পর্যন্ত কিন্তু ও মেইনলি আমার সাথে চ্যাটই করতেছে। চ্যাট করা অত মজার জিনিস না। চ্যাট করতে চাইলে তো আমরা এজেন্ট লাগে না আমাদের, আমরা নর্মাল এআই চ্যাটবট যেগুলো আছে চ্যাটজিপিটি ইত্যাদি ইত্যাদি, ওদের সাথে আমরা চ্যাটই করতে পারি। এআই এজেন্টের বা এআই অ্যাসিস্ট্যান্টের মেইন পাওয়ারটা তখনই আসে যখন ও আমার হয়ে বিভিন্ন কাজকর্ম করে দিতে পারে। সো আমি আপনাদের লিড রিসার্চের একটা এক্সাম্পল দেখাই। আমি ওকে বলছিলাম যে হেই হ্যালো, তুমি কি এই যে আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড 20 প্লাম্বার্স ইন দ্য ইউকে যাদের জিএমবি আছে, সো গুগল মাই বিজনেস প্রোফাইল আছে কিন্তু ওয়েবসাইট নাই, আমি চাই তাদের হ্যানত্যান আমার সাথে শেয়ার করো। সো যেটা করছে, ও সুন্দর মতো গেছে গুগলে, রিসার্চ করছে, রিসার্চ করে ও এই 20টা খুঁজে বের করছে। এই 20টার কারোরই ওয়েবসাইট নাই, এরা সবাই কিন্তু লাইভ বিজনেস। ও সবাইকে জিএমবি থেকে গুগল বিজনেস প্রোফাইল থেকে খুঁজে বের করছে এবং ও দেখছে যে এদের সবারই এক্সিস্টেন্স আছে, এরা সবাই লাইভ বিজনেস, বাট এদের কারো ওয়েবসাইট নাই। এখন এটা জানলে আমাদের কী লাভ? এটা জানলে আমাদের সবচেয়ে বড় লাভ হলো এখন আমরা এদের সাথে সবার সাথে যোগাযোগ করে বলতে পারি যে ভাই তোমার তো বিজনেস আছে, তোমাকে আমি দেখলাম গুগল ম্যাপের ভিতরে, কিন্তু তোমার তো ওয়েবসাইট নাই, আসো আমি তোমার ওয়েবসাইটটা বানায় দেই। করা সম্ভব। এখন করা সম্ভব মানে এটা না যে আমি করব, এই কাজটাও কিন্তু আমি এজেন্ট দিয়ে করাইতে পারি, কারণ আমি এজেন্টকে অলরেডি ওর ইমেল অ্যাড্রেস দিছি। তবে আপনাদের আরেকটা কুল জিনিস দেখাই। আমি যদি ইনভয়েসের ভিতরে যাই, অনেক সময় আমার বিভিন্ন ক্লায়েন্টদেরকে, ক্লায়েন্ট না, বিভিন্ন ওয়ান টাইম প্রজেক্টের জন্য বিভিন্ন কুইক ইনভয়েস বানানো লাগে। আপনাদের একটা স্যাম্পল দিই। মনে করেন আমি ওকে বললাম যে ক্যান ইউ ক্রিয়েট আ কুইক ইনভয়েস ফর মি, ক্লায়েন্টস নেম আব্দুল কুদ্দুস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ভ্যালু $500, ইনভয়েস অলরেডি পেইড, আই নিড টু সেন্ড হিম দ্যাট। আমি যেটা বললাম, এখনও যেটা করবো সুন্দর মতো একটা ইনভয়েস বানাবে। বাট এজেন্ট কিন্তু এখানেই শেষ না। ও যখন ইনভয়েসটা বানায় ফেলবে, আচ্ছা ক্লায়েন্টের অ্যাড্রেস জানতে চাইছে এবং কোন ইমেলে পাঠাইতে হবে এটা জানতে চাইছে। অ্যাড্রেস আমি বললাম যে 12 ঢাকা বাংলাদেশ, র্যান্ডম একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। ওকে পাঠাইতে হবে abdul@gmail.com, প্লিজ অলসো কিপ মি ইন সিসি।
আমি বললাম এখন এজেন্টের অলরেডি নিজের ইমেল অ্যাড্রেস আছে, এজেন্ট ইনভয়েসটা বানাবে 1 নাম্বার, এরপরে এজেন্ট ইনভয়েসটা আব্দুল কুদ্দুসকে পাঠাবে এবং পাঠানোর সময় আমাকে সিসিতেও রাখবে। এই যে এই ব্যাপারটা যে শুধু আমি চ্যাট করতেছি না, আমি এজেন্টদের দিয়ে বিভিন্ন জিনিসপত্র করাইতে পারতেছি, এই পাওয়ারটার কারণেই মানুষ মূলত ওপেন ক্ল টাইপ সেট আপের ভিতরে যায়। শুধু চ্যাট করতে হলে একটা বুদ্ধিমান মানুষের সাথে, মানে বুদ্ধিমান ব্রেইনের সাথে আপনি নর্মাল চ্যাট জিপিটি, জেমিনাই, হাবিজাবি যেমন চাই ইউজ করতে পারেন, বাট ওরা কেউ এত বৈচিত্র্যময় কাজ করতে পারে না। বৈচিত্র্যময় কাজ, বিভিন্ন ধরনের কাজ যদি আপনি করাইতে চান, আপনার এরকম একটা সেট আপ দরকার। এই যে দেখেন অলরেডি ও ইনভয়েস বানায় ফেলছে এবং আমাকে বলছে চেক করো এবং তারপরে আল ইমেল ইট। সো আমি একটু ডাউনলোড করে চেক করি, ডাউনলোড করলাম, এখন আমরা ওপেন করি। ওকে, সো এই যে পেইড দেখাচ্ছে, আমার ঠিকানা টুকানা সব দিয়ে দিছে, ইনভয়েস পেইড, আব্দুল কুদ্দুস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ। এবং বললাম ইয়েস ইমেইল ইট, ইয়েস ইমেইল ইট। সো ইনভয়েস ঠিক আছে, আমাকে ইমেল করতে বললাম, আর কিন্তু আমি কিছুই বলতেছি না, ডিটেল কোনো কিছু যে তুমি ইমেল করো, তোমার এই হলো লগ ইন ডিটেল, এই হলো পাসওয়ার্ড ইত্যাদি, আমি কিছুই বলতেছি না, ওর কাছে সব অলরেডি আছে। ওকে, আমি গতকালকে বলছি তুমি নিজের একটা ইমেল অ্যাড্রেস খুলো ভাই, আমি মাঝে মধ্যে তোমাকে এমন এমন কাজ দিব যেগুলো তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে করতে হবে। এমন কাজের উদাহরণ হিসেবে আমি বলি, আমি ওকে দিয়ে বলছি যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলো, একটা টিকটক অ্যাকাউন্ট খুলো নিজের জন্য। তারপরে আমি ওকে বলছি যে এই হলো একটা গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভের ভিতরে অনেক র্যান্ডম ভিডিও আছে, এগুলা নিবা এবং তারপরে এগুলা তুমি যে টিকটক অ্যাকাউন্ট খুলছো সেই টিকটক অ্যাকাউন্টে মাঝে মধ্যে পাবলিশ করবা। আমার পরিচিত অনেক মানুষ আছে যারা এরকম এজেন্টিক সলিউশন ইউজ করে। তারা যেটা করে সেটা হলো, তারা, আমি কিছু ইউজ কেস বলি আপনাদের, তারা তাদের রেডিট ইউজার নেম আর পাসওয়ার্ড দেয়, দিয়ে বলে যে প্রত্যেকদিন তুমি আমার রেডিট অ্যাকাউন্টে যাবা, খুঁজে বের করবা কীরকম পোস্টে তোমার রিপ্লাই দেওয়া উচিত এবং তারপর রিপ্লাই দিবা। এতে করে রেডিটের কার্মা বাড়ে, অ্যাকাউন্টের এজ পুরান হয় এবং তারপরে ওরা ওই অ্যাকাউন্ট পরে বিভিন্ন কাজকর্মে ইউজ করতে পারে। খুব কমন একটা স্ট্র্যাটেজি। অনেকে যেটা করে এবং আমিও এটা আস্তে আস্তে করা শুরু করতেছি, সেটা হলো প্রত্যেকদিন সকালবেলা তুমি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠাবা, এজেন্টকে বলে ভয়েস মেসেজ পাঠাইতে, এবং ভয়েস মেসেজে তুমি বলবা যে সারাদিনে আমার ক্যালেন্ডারে কী কী আছে, আমার ইমেল ইনবক্সের অবস্থা কীরকম, কোন ইমেলগুলোর উপর আমার এখন ইমিডিয়েটলি ফোকাস করা উচিত সকালবেলা উঠে, এবং তারপরে ওভারঅল আমার হোয়াটসঅ্যাপ, আমার যত কমিউনিকেশন চ্যানেল আছে সব কিছু দেখে টেকে আমাকে একটু বলবা যে ভাই তোমার এই কাজ আসলে এখন করা উচিত ইমিডিয়েটলি সকালবেলা উঠার পরে। আইনস্টাইনের কাছ থেকে ইমেল চলে আসছে, হাই আব্দুল, মেইনলি আব্দুলকে পাঠাইছে, আমাকে সিসিতে রাখছে, বাট আব্দুলের মেইলটা তো আসল মেইল না, সো আব্দুলের জিমেলে গেলে কেউ পাবে না। প্লিজ ফাইন্ড অ্যাটাচড দ্য ইনভয়েস ফর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যান এবং তারপরে ও সিসিতে আমার নামই দিছে এবং তারপরে ইনভয়েসটা অ্যাটাচ করে রাখা। সেটা যদি আব্দুল যদি আসল ক্লায়েন্ট হইতো, ও ইমিডিয়েটলি আমার কাছ থেকে ইনভয়েসটা পেয়ে যেত। এবং এই জিনিস আমার সাথে হয় মাঝে মধ্যে, ক্লায়েন্ট আমাকে হঠাৎ করে মেইল করে বলে বা হোয়াটসঅ্যাপ করে বলে যে খালিদ 6 মাস আগের ওই এপ্রিলের ওই কাজটা আমরা করছিলাম, ওটার ইনভয়েসটা খুঁজে পাচ্ছি না, পাঠাও। আমি তাড়াতাড়ি এজেন্টকে যাই বলি যে এজেন্ট এই হইল অবস্থা, এই ক্লায়েন্ট, এই প্রজেক্ট, ওরা তাড়াতাড়ি তুমি একটা ইনভয়েস পাঠিয়ে দাও ব্যাট নাম্বার লিখে, এবং তারপরে ও পাঠিয়ে দেয়, কোনো সমস্যা হয় না। আমি ফান চ্যাটের ভিতরে এসে ওকে বলি যে হাই আইনস্টাইন, ওকে নাম বলবো না, দেখি ও কি বলে, হাই আ লট অফ পিপল আর ওয়াচিং ইউ নাও, can you tell them more about who you are and what you do? দেখা যাক কি বলে। এখানে কিন্তু জেমিনাই 2.5 ফ্ল্যাশ মডেলটা ইউজ করতেছে, সো এমন না যে ওর সাথে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি দেখে আমার কোনো টোকেন খরচ হচ্ছে। জেমিনাই আই থিঙ্ক প্রথম 1000 মেসেজ ফ্রি বা দিনে 1000 মেসেজ ফ্রি, এরকম বেসিক্যালি আপনার পুরো মাস ওর সাথে চ্যাট করলেও $1 খরচ হবে না যদি আপনি 2.5 টাইপ কোনো একটা মডেল ইউজ করেন। যাক, ও বলতেছে হে এভরিওয়ান, আই এম আইনস্টাইন, খালিদের এআই অ্যাসিস্ট্যান্ট, আমি ওপেন ক্ল ইউজ করি, আমি কী করি, ও ভিপিএস এর ভিতরে আছে, ও রিমেম্বার থিংস, ক্যান টেক অ্যাকশন, অ্যাডাপ্ট পার চ্যানেল, ইফ ইউ গট এনি কোয়েশ্চেন ফায়ার অ্যাওয়ে। সো বেসিক্যালি আমার এখন সেট আপটা যেরকম, সেটা হলো যখন আমার কোনো একটা ক্যাটাগরি অফ টাস্ক আসে জীবনে যেটা আমার রেগুলারলি করা লাগে, আমি এরকম একটা সাব চ্যানেল খুলি, ওই চ্যানেলের ভিতরে ইনস্ট্রাকশন দিই যে তুমি এই জিনিস করবা, এই চ্যানেলের ভিতরে এগুলো মনে রাখো, এই অ্যাক্সেস তোমার লাগবে এই জিনিস করার জন্য, এখন থেকে আমার যখনই এই ধরনের জিনিসপত্র লাগবে আমি এই চ্যানেলের ভিতরে এসে তোমার সাথে এই নিয়ে আলাপ আলোচনা করবো। অনেকে সেম সেট আপ ইউজ করে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমার অনেক চ্যানেলের নাম আছে, আমি প্রত্যেকটা খুলতেছি না কারণ অনেকগুলোর ভিতরে অনেক পার্সোনাল ইনফরমেশন আছে। কোডিং ব্যবহার করে আমি হাজার ওয়েবসাইট হাজার না, শয়ে ওয়েবসাইট বানাই ফেলছি অলরেডি বিভিন্ন ক্লায়েন্টদের জন্য। নাইট রিসার্চটা আমি ইউজ করি, এখানে আমি জিপিটির একটা মডেল ইউজ করি। রাত্রে ঘুমানোর সময় মাঝে মধ্যে আমার মনে হয় যে এই জিনিসটার ব্যাপারে একটু রিসার্চ করতে পারলে ভালো হতো। সো
অনেক কিছু আছে রিসার্চ করতে অনেক সময় লাগে, ডিপ রিসার্চ আপনারা জানেন। সো আমি নাইট রিসার্চের ভিতরে এসে বলি যে হ্যাঁ এই মার্কেটের এই প্রোডাক্টটা আমি লঞ্চ করতে চাই বা এটা নিয়ে এই রিসার্চটা আমি করতে চাই, তুমি করো, আস্তে ধীরে করো, তাড়াহুড়া নেই, আমি এখন দেখবো না, আমি সকালে উঠে দেখবো। সো ওগুলোই নাইট রিসার্চের ভিতরে যায়। গুগল অ্যাড, অবশ্যই আমার গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। সো ক্লায়েন্টের গুগল অ্যাডের যত সমস্যা, আমার নিজের গুগল অ্যাডের যত সমস্যা সব এখানে আসে এবং ফিক্স হয়। গুগল অ্যাডে ভিউ অনলি অ্যাক্সেস দেয়, বেসিক্যালি দেখতে পারে, কিছু করতে পারে না। সেম ফর মেটা অ্যাড। ইনভয়েস তো আমি আপনাদের দেখাইলাম। শপিং হলো বিভিন্ন সময়, এটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করছি। আমি আমার এজেন্টকে একটা কার্ড দিছি, একটা ভিসা কার্ড, এবং সেই ভিসা কার্ডে $50 রেভলিউটের অ্যাক্সেস আছে। সো ওকে দিয়ে বলছি যে আমি বিভিন্ন সময় তোমাকে বিভিন্ন জিনিস কিনতে বলবো, তুমি কিনবা। এখন পর্যন্ত মেইনলি ফুড ডেলিভারি টাইপ জিনিসপত্রই করতেছি, অত জটিল জিনিসপত্র করতেছি না। মাঝে মধ্যে অ্যামাজনে ঢোকার ইচ্ছা আছে, বাট এখন পর্যন্ত আমি ওকে দিয়ে বিভিন্ন সময় খাবার অর্ডার দেওয়াইছি। সো আমি জাস্ট মোবাইল দিয়ে বলি যে হ্যাঁ ওই দিন যেটা অর্ডার দিয়েছিলাম ওটা আবার অর্ডার দিয়ে দাও। ও সুন্দর মতো আমার এখান থেকে ডেলিভারিতে লগ ইন করে অর্ডার দিয়ে বের হয়ে আসে। মানুষজন এরকম এজেন্ট পডকাস্ট সামারির জন্য ইউজ করে, মানুষজন এরকম এজেন্ট বিভিন্ন ইউটিউব সামারির জন্য। সামারি বলতে এই 5টা চ্যানেল তুমি রেগুলারলি ফলো করবা, এই 5টা চ্যানেল রেগুলারলি ফলো করার পরে ওদের ওখানে যখনই কোনো আপডেট আসবে তুমি আপডেটের একটা সামারি বানায় চ্যানেলের ভিতরে লিখে রাখবা, আমি দেখবো, বা সপ্তাহে একবার আমাকে দিবা। এটাই জিনিসপত্রের জন্য ইউজ করে। অনবোর্ডিংয়ের জন্য তো রেগুলার ইউজ হয়, যে আমার ক্লায়েন্টের সাথে একটা কল হয়েছে, ধরেন কল হওয়ার পরে ক্লায়েন্টের অনবোর্ডিং হবে এখন। সো ক্লায়েন্টের কাছ থেকে আমার অনেক জিনিসপত্র লাগবে। কলের পুরো ট্রান্সক্রিপ্টটা এআই এজেন্টকে দিয়ে, আইনস্টাইনকে দিয়ে বলা যায় যে এই হলো আমার মাত্র কল হয়েছে আমার ক্লায়েন্টের সাথে, এই হলো আমাদের পুরো কনভারসেশন, এখন তুমি এটার থেকে বুঝো যে ক্লায়েন্টকে আমাদের কী কী জিজ্ঞেস করা লাগবে, তারপর তুমি ক্লায়েন্টের একটা মেইল করো, এই হলো ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, আমাকে সিসিতে রাখো, আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে। আইনস্টাইন নিজেই বুঝে ক্লায়েন্টকে ইমেল করবে যে এই 20টা জিনিস আমার লাগবে, আমাদেরকে সিসিতে রাখবে, ক্লায়েন্ট রিপ্লাই দিবে। ক্লায়েন্ট রিপ্লাই দেওয়ার পরে আইনস্টাইন সেই রিপ্লাইও পড়বে, যদি রিপ্লাই শুধু আমাকে না দিয়ে আইনস্টাইনকেও সিসিতে রাখে। পড়ার পরে সে বুঝবে যে হ্যাঁ এই হলো আমার প্রজেক্ট। এরপরে ওটা কোডিং চ্যানেল যেটাই ছিল ওইটাই নিয়ে যায়, যদি ওয়েবসাইট বিল্ডিং হয় ফর এক্সাম্পল, ওইটাই নিয়ে যায় ও কাজ করা শুরু করে দিবে। কম্পিটিটর রিসার্চের জন্য তো রেগুলারলি ইউজ হয়, লিড স্ক্রেপিংয়ের জন্য ইউজ হয়, যে আমার 1000 লিড লাগবে, আমার 2000 অমুক টাইপের জিনিস লাগবে, তমুক টাইপের জিনিস লাগবে। মানুষজন বেসিক জিনিসপত্রের জন্য ইউজ করে, ধরেন ফেসবুকে স্ট্যাটাস লেখা, লিঙ্কডিনে স্ট্যাটাস লেখা, এই টাইপ জিনিসপত্রের জন্য। ভিডিও এডিটও কিন্তু করা যায়। আপনি আপনার একটা চ্যানেল বানাতে পারেন, ওখানে আপনি ওই যে স্লাইড শো টাইপ ভিডিও টিকটকে করে অনেকে, আপনারা ওপেন ক্ল টিকটক অটোমেশন লিখে গুগল করলে পাবেন, যে মানুষজন তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে টিকটকের ভিডিও বানায় স্লাইড শো টাইপ, এবং তারপরে অটোমেটিক্যালি টিকটকে অ্যাসিস্ট্যান্ট পাবলিশ করতে থাকে। শুধু তাই না, পাবলিশ করার পরে কি হইতেছে, অ্যানালিটিক্স কীরকম, ভিউ হচ্ছে নাকি হচ্ছে না, ওটা ডাউনলোড করে ওইটার উপর ভিত্তি করে পরেরটা চেঞ্জ করে, এবং এভাবে যেতে থাকে। সো সেলফ ইমপ্রুভিং, রেগুলারলি ইমপ্রুভ করতে থাকে এই এজেন্ট। সো হ্যাঁ, আমি আপনাদের সাথে এই এজেন্ট আর্কিটেকচারটা শেয়ার করতে চেয়েছিলাম, কারণ আমার মনে হয় অনেক মানুষই তো ওপেন ক্ল ইউজ করে, অনেক মানুষই এআই এজেন্টস ইউজ করে, বাট এইভাবে আর্কিটেকচার সাজায় ইউজ করে না। এবং এভাবে আর্কিটেকচার সাজায় ইউজ করার মেইন সুবিধাই হলো কস্ট অনেক কমে আসে। সব কিছুর জন্য যদি আপনি ওপাস ইউজ করেন বা সব কিছুর জন্য জেমিনাই ইউজ করেন, সেক্ষেত্রে খরচ অনেক বেড়ে যায়, এবং সব কিছুর জন্য আসলে দরকার না। বেসিক ফ্রেমওয়ার্কটা হলো থিঙ্কিংয়ের জন্য অনেক পাওয়ারফুল মডেল ইউজ করা, ডুইংয়ের জন্য কম পাওয়ারফুল মডেল ইউজ করা। সো আমি যখন থাম্বনেল ফর এক্সাম্পল ট্রেন করাইছিলাম, তখন আমি অনেক সিরিয়াস মডেল ইউজ করছিলাম, বাট এখন আমার জাস্ট বেসিক জিনিসপত্র আমার অত সিরিয়াস লাগে না, ফান চ্যাটের জন্য লাগে না। সো এইভাবে বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন চ্যানেল খুলে ওভাবে অপটিমাইজ করলে আপনার কস্ট অনেক কমে আসবে। এই পুরো জিনিস চালাইতে আপনার মাসে $20 লাগবে না, এবং পুরো জিনিস আপনাকে মাসে $20,000 কাজ করে দিবে, যদি আপনি সিরিয়াসলি পুরো জিনিস ম্যানেজ করতে পারেন। সো হ্যাঁ, আমি জানি ভিডিওটা একটু টেকনিক্যাল হয়ে গেছে, আমি চেষ্টা করছি একটু সহজে বুঝাইতে, বাট তারপরেও হয়তো একটু টেকনিক্যাল হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন, এবং আপনারা যদি চান যে আমি এই টাইপ ভিডিও আরও বানাই, এটাও আমাকে কমেন্টে জানাবেন। কী বিষয়ে চান ওটাও জানাবেন। ভালো থাকেন, টাটা।